হ্যালো বন্ধুরা, অনুগুলের কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, রুই মাছের তেলানি। আপনার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকুন, স্কিপ না করে পুরো রেসিপিটা দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। যে সকল নতুন বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্রত্যেক দিনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে আগে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে যদি দেখে থাকেন, ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। একটি নতুন স্বাদের রেসিপি আপনারা দেখতেই থাকুন আমি কেমনভাবে রান্না করি। আমি প্রথমে রুই মাছগুলোকে নিয়ে এসেছি। রুই মাছ 500 মতো নিয়ে এসেছিলো, মুড়ো, আনপাটি আর 3টা চাকা ছিল। দেখতেই পাচ্ছেন, এগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে, যেহেতু ফ্রিজ নেই তার জন্য আমি সকাল সকাল যেহেতু মাছ নিয়ে চলে এসেছিলো, মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি ভেজে রেখেছি। দেখতেই পাচ্ছেন হালকা করে ভেজেছি, কড়াভাবে ভাজিনি, যেহেতু রুই মাছের তেলানি রান্না করব। রুই মাছের তেলানি রান্না করার জন্য আমি পেঁয়াজ কুচো নিয়েছি, কাঁচা লঙ্কা, জিরে বাটা, আর নিয়ে এসেছি কিছু সামগ্রী উপকরণ। দেখতেই তো পাচ্ছেন আমি কী সব উপকরণ নিয়েছি। ওগুলো দিয়ে আজকে রুই মাছের তেলানি রান্না করব। আপনার রেসিপিটি দেখতেই থাকুন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন উনুন জ্বালিয়ে ফেলেছি, কড়াই বসিয়ে দিচ্ছি। এখন কড়াই বেশ গরম হয়ে গেছে, ওতে আমি প্রথমে, যেহেতু তেলানি রান্না করব তার জন্য আমি বেশ পরিমাণে একটু তেল দিলাম। এরপর এখন দিয়ে দিচ্ছি গোটা জিরে আর গরম মশলা, কুচিয়ে রাখা পেঁয়াজ কুচো আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। গোটা পেঁয়াজগুলোকে আমি ভাজা ভাজা করে দেবো। যেহেতু তেলানিটা রান্না করবো রুই মাছের তেলানি, তার জন্য আমি কুচানো পেঁয়াজও ব্যবহার করছি আর পেস্ট করে রাখা পেঁয়াজগুলো আমি ব্যবহার করছি। পেস্ট করে রাখা পেঁয়াজগুলোকে আমি এখন দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি অল্প করে নুন দিয়ে দিলাম। এরপর এখন দিয়ে দিচ্ছি সঙ্গে আদা আর রসুন একই সঙ্গে বেটে রেখেছি, দুটোই দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, ওগুলোকে আমি পেঁয়াজের সঙ্গেই ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আদা রসুন ভাজা ভাজা হয়ে গেছে। আদা রসুনের গন্ধ, পেঁয়াজের গন্ধ চলে আছে, কাঁচা গন্ধ। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়েছি লঙ্কা গুঁড়ো, এরপর আমি একটি টমেটো নিয়েছি, টমেটোটাকে আমি পেস্ট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই টমেটো পেস্ট আমি এখন দিয়ে দিচ্ছি। এটা আমি কড়াইতে বসে আছি মশলাগুলো, তার জন্য আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। টমেটোটাকে আমি পেস্ট করে দিয়েছি যাতে গ্রেভিটা গ্রো হয়, তার জন্য এটা মোটা হয়, তার জন্য আমি টমেটোটাকে পেস্ট করে নিয়েছি, পেঁয়াজও পেস্ট করে নিয়েছি। এভাবে আমি মশলাটাকে 4 থেকে 5 মিনিট কষিয়ে নিয়েছি ভালোভাবে। প্রথম দিকে দেখতেই তো পাচ্ছেন। তোমরা দেখতেই পাচ্ছেন মশলা কষানো হয়ে গেছে, মশলা দেখে তেল ছিটে যাচ্ছে। এটা মশলা কষানো হয়ে গেছে। মশলার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি জল।
বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি 1.5 বাটি মতো জল দিয়ে দিয়েছি। এরপর আমি তেলটাকে ফুটিয়ে নিচ্ছি। যেহেতু তেলটা ফুটে, ওতে আমি জিরে বাটা দিয়ে দিচ্ছি। এরপর আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি ফুটন্ত তেলানিতে। দু থেকে 3 মিনিট এই তেলানিটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন তেলানিটা ফুটছে কেমন ভাবে। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন তেলানি আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এরপর কড়াই থেকে আমি নামিয়ে নিচ্ছি। কেমন ভাবে রান্না করেছি আপনারা তো দেখলেন এই রেসিপিটা। অবশ্যই রান্না করতে ভুলবেন না। আমি যেমনভাবে রান্না করেছি তেমনইভাবে আপনারা ট্রাই করে দেখবেন। কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমি যে তেলানি রান্না করেছি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখন কড়াই থেকে আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি।